হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের সবারই জন্য সুখবর। বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করছে চীনের হিউম্যান রোবট। এই রোবট বাংলাদেশ সেনাবাহিনীতে কী কাজ করবে তা নিয়ে অনেকের মধ্যে আগ্রহ জন্মেছে। চীন এবং পাকিস্তান মিলে একের পর এক সামরিক সহায়তা দিয়ে বাংলাদেশকে শক্তিশালী করছে। কখনো ফাইটার জেট, কখনো সাবমেরিন, আবার কখনো জলযান ও যুদ্ধজাহাজ দিয়ে বাংলাদেশ সামরিক শক্তিকে আরও উন্নত করে তুলছে। বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তির একাধিক মিসাইল তৈরি করে বাংলাদেশ বিশ্বে নিজের শক্তি প্রদর্শন করছে। এর ফলে মায়ানমার এবং ভারত যথেষ্ট চিন্তায় পড়েছে। গোপন সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, চীন বাংলাদেশকে উপহার হিসাবে হিউম্যান রোবট দিতে চলেছে। যুদ্ধক্ষেত্রে মানুষ যখন ভয় পায়, তখন এই রোবট কোনো ভীতির প্রকাশ না করেই শত্রু পক্ষের ওপর সরাসরি আক্রমণ চালাতে সক্ষম হবে। যেই সব কাজ মানুষের পক্ষে অসম্ভব, সেইগুলো এখন এই রোবট করতে পারবে। চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া মিলে এমন অত্যাধুনিক রোবট তৈরি করছে যা দেখতে হুবহু মানুষের মতন। এই রোবটের টেকনোলজি সারা বিশ্বকে অবাক করে দিয়েছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চীনের এই রোবট কী কাজে ব্যবহৃত হয় এবং সেগুলো কিভাবে তৈরি করা হয়েছে। সমস্ত গোপন তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি কথা দিচ্ছি, আজকের ভিডিও থেকে আপনারা অনেক নতুন তথ্য জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা তো জানেন, চীন এমন একটা দেশ যেখানে খাবার থেকে শুরু করে প্রায় সব কিছু নকল পাওয়া যায়, কিন্তু তারা 2025 সালের শুরুতেই মানুষকে নকল করেছে। এই রোবটগুলো দেখতে এতটাই মানুষের মতন যে সামনে থেকে দেখলে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। চীন এই রোবটগুলোকে মূলত 5টি প্রধান কাজের জন্য ব্যবহার করছে। এর মধ্যে প্রথম কাজ হলো সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি। 2025 সালের শুরুতেই চীন প্রায় 30,000-এর বেশি সেনাবাহিনীর জন্য রোবট তৈরি করছে। এই রোবটগুলো বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং চীনের স্পেশাল আর্ম ফোর্সের ডিএনএ ব্যবহার করে এগুলোকে প্রোগ্রামিং করা হয়েছে। বর্তমানে তাদেরকে সব ধরনের বিশেষ আর্মির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কিছু তথ্য অনুযায়ী জানা গেছে, 2025 সালের শেষের দিকে এই রোবটগুলো চীনের আর্মি ফোর্সে ব্যবহার করা হবে। চীন শুধুমাত্র হিউম্যান রোবট নয়, তার সঙ্গে রোবোটিক ট্যাক্সি, রোবোটিক ড্রোন এবং রোবোটিক ডগ সহ আরও নানা ধরনের রোবট তৈরি করছে। গুরুত্বপূর্ণ সমস্ত মিশন সম্পূর্ণ করার জন্য এই রোবোটিক ডগ ব্যবহার করা হচ্ছে। যুদ্ধক্ষেত্রে এবং সমস্ত মিশনে এই রোবটগুলোকে সামনে রাখা হয়, যাতে করে শত্রুপক্ষ থেকে কোনো রকম আক্রমণ এলে প্রথমে আঘাত ড্রোনের উপর পড়বে। ভিডিও শুরুতে আগে আমি বলেছিলাম, রোবটের মধ্যে কোনো ভয় কাজ করে না। চীন যেভাবে বাংলাদেশকে একের পর এক মেশিন, মিসাইল, জাহাজ, সাবমেরিন এবং যুদ্ধবিমান দিয়ে সাহায্য করে চলেছে, তা দেখে বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীতে এই হিউম্যান রোবট ব্যবহার করা হবে। এই ছোট্ট বাংলাদেশকে সামরিক শক্তির দিক থেকে অনেকটাই শক্তিশালী করে তুলবে। এই ধরনের রোবটগুলোকে মানুষ তার জীবন সঙ্গিনী হিসাবে ব্যবহার করতে পারবে। চীনের সরকার বিশেষ উদ্দেশ্যে এই রোবট তৈরি করেছে। অনেক ধনী ব্যক্তি আছেন যারা বৃদ্ধ বয়সে জীবন সঙ্গিনী পান না, আবার এমন অনেক ছেলে মেয়ে আছেন যারা বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখেন না। এই সমস্ত কারণ মাথায় রেখেই এই রোবট তৈরি করা হয়েছে। বুড়ো বয়সে এটি আপনার জীবনসঙ্গী হিসাবে পাশে থাকবে আর আপনার প্রতিটি আদেশ পালন করবে এবং ঘরোয়া কাজ থেকে শুরু করে আপনাকে আনন্দ দেওয়ার সমস্ত ব্যবস্থা করবে। এই রোবটের বিশেষত্ব হলো, এটি শুধুমাত্র কাজই করবে না, বরং আপনার পছন্দ মতো রান্না করবে, ঘর পরিষ্কার করবে, এমনকি আপনাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে। রাত্রেবেলায় এটি আপনার সঙ্গী হিসাবে পাশে থাকবে। এমনকি চীনের সরকার দাবি করছে এই রোবট গর্ভবতী হতে পারবে এবং একসঙ্গে 2টি শিশু জন্ম দিতে সক্ষম হবে। সাধারণ মায়ের মতন বাচ্চাকে লালন পালন করার ক্ষমতা থাকবে। তাদের বাচ্চা দেখতে খুবই সুন্দর হবে এবং তাদের মধ্যে প্রোটিন ও ভিটামিনের কোনো ঘাটতি থাকবে না। তাদের মস্তিষ্ক এবং চিন্তাশক্তি খুবই তীক্ষ্ণ হবে। যদিও এই বিষয়টি অবিশ্বাস্য শোনায়, তবুও এটি সত্যি এবং বাস্তব। চীনের পরিকল্পনা সবসময় আমাদের থেকে 50 বছর এগিয়ে থাকা। আমরা যা কল্পনা করি তারা সেগুলো বাস্তবায়িত করে। এই ধরনের রোবট তৈরি করতে সিলিকন, রাবার, প্লাস্টিক এবং 3D প্রিন্টারের ব্যবহার করা হয়। আর প্রতিটি রোবট তৈরি করতে 5 থেকে 7 বছর সময় লাগে।
রোবটগুলোকে বাইরে থেকে দেখতে সুন্দর, মসৃণ এবং নরম হলেও ভেতর থেকে কিন্তু অত্যন্ত শক্তিশালী। এই রোবটগুলো মানুষের মতন হাসতে পারে, মন খারাপ করতে পারে এবং অন্যান্য মানবিক আবেগ অনুকরণ করতে সক্ষম। এমনকি তাদের শরীরের প্রতিটি অংশ, যেমন আঙুল, শিরা বা উপশিরা, এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয় যে সেগুলো দেখতে একদম বাস্তব মনে হয়। প্রথম দেখায় অনেকে এই রোবটগুলোর প্রেমে পড়ে যাবে, তবে সাবধান, এটি কিন্তু জীবন্ত মানুষ নয়, এটি একটি রোবট। চীন এমন কিছু রোবট তৈরি করে ফেলেছে যেগুলোকে দেখতে কিছু সেলিব্রিটির মতন, যারা হয়তো আর বেঁচে নেই, কিন্তু তাদের মতন দেখতে রোবট স্বাভাবিক মানুষের মতন হাঁটাচলা ও কথাবার্তা বলছে। দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানিও মানুষের মতন দেখতে রোবট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে। তারা অনেকগুলো রোবট তৈরি করে লাইন দিয়ে সাজিয়ে রেখেছে, যেগুলো দেখে বোঝা খুবই কঠিন যে আপনি একটা রোবটের সঙ্গে কথা বলছেন নাকি মানুষের সঙ্গে। একটা রিপোর্ট অনুযায়ী এই রোবটগুলো চীন বিশ্বের প্রতিটি দেশে বিক্রি করবে, তবে এগুলো কিনতে পারবে শুধুমাত্র সেই সমস্ত ধনী ব্যক্তিরা যারা কোটি কোটি ডলারের মালিক। তাদের মধ্যে অনেকের জীবনে কোনো জীবন সঙ্গিনী নেই এবং তারা সহজেই কাউকে বিশ্বাসও করতে পারে না। বৈজ্ঞানিকরা এই রোবটগুলোকে এমনভাবে তৈরি করে যে আপনি এই রোবটগুলোকে নিজের মতন করে প্রোগ্রামিং করতে পারবেন, যাতে রোবট শুধুমাত্র আপনার নির্দেশ মেনে চলবে। এক কথায়, আপনি যতদিন বাঁচবেন এটি ততদিন আপনার দাসী হয়ে থাকবে। তবে বন্ধুরা, আপনি কি এই ধরনের রোবট কোনোদিন ব্যবহার করতে চাইবেন? অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। বর্তমানে বড় বড় ফ্যাক্টরিগুলোতে এই ধরনের এআই টেকনোলজি সমৃদ্ধ রোবট ব্যবহার করা হচ্ছে। এর ফলে হাজার হাজার শ্রমিকের কাজ মুহূর্তের মধ্যেই এই রোবটগুলো সম্পূর্ণ করে দিতে পারছে। আগের দিনে একটি গাড়ি তৈরি করতে হাজার হাজার শ্রমিক মাসের পর মাস কাজ করত, কিন্তু আধুনিক প্রযুক্তির কারণে এখনকার রোবটগুলো ফ্যাক্টরিতে খুবই সূক্ষ্মভাবে এবং দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করছে। মার্সিডিজ, ফারারি, ল্যাম্বরগিনি, বিএমডাব্লিউ এবং রোলস রয়েসের মতো নামি দামি গাড়িগুলো বর্তমানে এই রোবটের সাহায্যে তৈরি করা হচ্ছে। তবে এই ধরনের গাড়িগুলো কিভাবে তৈরি করা হয়, যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে ফ্যাক্টরিতে এই গাড়িগুলোকে তৈরি করা হয়। তবে বন্ধুরা, আপনি যদি নিজের দেশকে ভালোবাসেন তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার বন্ধু ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে করে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে দেখতে পান। এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।